দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কা, যে পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান। এদিকে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প, আতঙ্ক চারিদিকে। এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার পক্ষে লড়ছে কিনা, নীরব মস্কো। আরও জানিয়ে দিব নিষেধাজ্ঞা অচল, যেভাবে বিলাসী পশ্চিমা গাড়ি যায় রাশিয়ায়। সর্বশেষ জানিয়ে দিব জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত 9। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কা, যে পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এটা ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইউএস এয়ারফোর্সের F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইংল্যান্ডের RAF লেকেনহিথ থেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন অঞ্চলে পৌঁছেছে। 1 নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করে তারা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান, যুদ্ধ বিমান, ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান তার সহযোগী বা মিত্ররা এই সময়ে যদি মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে, তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে 26 অক্টোবর ইসরায়েল ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে, তবে গুরুত্বপূর্ণ পারমাণবিক ও তেল স্থাপনাগুলোতে হামলা চালায়নি ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান। আমেরিকার F-15 যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানকে সতর্ক করে এই অঞ্চলে অতিরিক্ত শক্তি মোতায়েনের ওয়াশিংটনের ঘোষণার পর এসব যুদ্ধ বিমান সেখানে পাঠানো হলো। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে AFP এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে নিয়োজিত সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বার্তায় বলেছেন, ইউএস এয়ারফোর্স F-15E স্ট্রাইক ঈগলস যুদ্ধবিমান ইংল্যান্ডের RAF লেকেনহেথের 492তম ফাইটার স্কোয়াড্রন থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে থাকা এলাকায় পৌঁছেছে। অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প, আতঙ্ক চারিদিকে। বিজয়ের একদিন পর অর্থাৎ 7 নভেম্বর বৃহস্পতিবার NBC টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসীদের ঢালাওভাবে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার অঙ্গীকারটি হবে আমার অগ্রাধিকারের প্রথম পদক্ষেপ। এটা করতে হবে গণরায়ের তাগিদে, এর কোনো বিকল্প নেই। এ জাতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এটা করতেই হবে, কারণ অনেক খুনি এবং মাদক ব্যবসায়ী ঢুকে পড়েছে। এখনো সময় আছে নিজ নিজ দেশে ফেরার। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে 47তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরই ট্রাম্প তার অগ্রাধিকার তালিকার বাস্তবায়ন ঘটাবেন। নির্বাচনী অঙ্গীকারের শতভাগ বাস্তবায়ন ঘটাতে ইতোমধ্যেই তিনি চিফ অব স্টাফ হিসেবে সুশি উইলসকে বেছে নিয়েছেন। 67 বছর বয়সী সুশি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। 1 কোটিরও অধিক অবৈধ অভিবাসী তাড়াতে বিপুল অর্থের প্রয়োজন হবে, লোকবল বাড়াতে হবে। কোত্থেকে আসবে এ অর্থ? এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অর্থ কোনো সমস্যা নয়, বাস্তবতাকে মেনে নিয়ে এটা করতে হবে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্নে অর্থাৎ 11 মিলিয়ন থেকে 14 মিলিয়ন অবৈধ অভিবাসীকে গ্রেফতারের পর নিজ নিজ দেশে ফেরত পাঠাতে কমপক্ষে $315 বিলিয়ন প্রয়োজন হবে। এর বাইরেও রয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট গভর্নরদের আপত্তির পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিলের হুমকি।
উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার পক্ষে লড়ছে কিনা নীরবে মস্কো। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সাথে লড়াই করছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। এর আগের দিন ইউক্রেন দাবি করেছিল তারা পিয়ংইয়ং এর সেনাবাহিনীকে ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে। পশ্চিমা বিশ্বে ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়া রাশিয়ায় 10,000-এর বেশি সৈন্য পাঠিয়েছে যারা কিয়েভের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে এই সৈন্যরা লড়াইয়ে যুক্ত হয়েছে। তিনি বলেন বর্তমানে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার ভূখণ্ডে অবস্থান করছে, বিশেষত কুরস্ক অঞ্চলে। তাদের সংখ্যা প্রায় 11,000। এর মধ্যে কিছু সৈন্য ইউক্রেনীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এবং তারা ক্ষতির শিকার হয়েছে। এ বিষয়ে শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন এই প্রশ্ন সরাসরি বিশেষ সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত, তাই এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা উচিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত এ ধরনের প্রশ্নের উত্তর দেয় না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বারবার উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। নিষেধাজ্ঞা অচল। যেভাবে বিলাসী পশ্চিমা গাড়ি যায় রাশিয়ায়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন হাজার হাজার নিষেধাজ্ঞা দেয় মস্কোর ওপর। আর সে কারণেই বহু পশ্চিমা বিলাসবহুল পণ্য রাশিয়ায় যাওয়ার কথা না। তবুও বিলাসবহুল গাড়ির মতো অনেক অভিজাত পশ্চিমা পণ্যই পাওয়া যাচ্ছে রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা অনেক বিলাসী পণ্যের ব্র্যান্ড শোরুম গুটিয়ে রাশিয়া থেকে চলে গিয়েছিল। হারমিস ও লুই ভিতর মতো দামি ব্র্যান্ডও আছে এই তালিকায়। এরপরে বিলাসবহুল গাড়ি উৎপাদক মোবাক ও রোলস রয়েস এর ডিলাররাও রাশিয়ায় ব্যবসা বন্ধ করে, তবে কোনো লাভ হয়নি। নিষেধাজ্ঞার ফাঁক গলিয়ে বহু বিলাসী পশ্চিমা পণ্য আবার দেদারসে ঢুকছে রাশিয়ায়। আন্তর্জাতিক কাস্টমসের সূত্রগুলো বলছে দুটি উৎসে এসব পণ্য ব্যাপকভাবে যাচ্ছে। এগুলো হলো রাশিয়ার দুই প্রতিবেশী দেশ কাজাকিস্তান ও জর্জিয়া। এসব দেশ হয়ে পণ্যগুলো যায় রাশিয়ায়। জার্মানির প্রভাবশালী পররাষ্ট্রনীতি গবেষণা প্রতিষ্ঠান জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস এর বিশেষজ্ঞ বেঞ্জামিন হিলগেনস্টক বলেন ককেশাস ও মধ্য এশিয়া হয়ে এসব পণ্য রাশিয়ায় যাচ্ছে। এর পরিস্থিতিগত প্রমাণ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের বাণিজ্যিক তথ্যে, যার প্রতিফলন দেখা যাচ্ছে। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত 9। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 9 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 সেনা সদস্য রয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে সংঘর্ষে 5 জঙ্গিও নিহত হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সাহসী সৈন্যদের এ আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো শক্তিশালী করবে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ ইসলামাবাদ এর একটি প্রতিবেদন অনুসারে 2024 সালের প্রথম 10 মাসে পাকিস্তান 785টি জঙ্গি হামলা হয়েছে। এতে 951 জন মারা গেছেন এবং 966 জন আহত হয়েছেন।